দেখা দাও না কাছে নাও। শুটিং সেটে অভিনয়ের দৃশ্য, কিন্তু সেই দৃশ্যই যেন বাস্তবে বিতর্কে রূপ নিল। নাটকের শুটিং চলাকালে চরের ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথই। গেল মঙ্গলবার বিকেল 4:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন অভিনেত্রী সামিয়া অথই। জানান, মানিকগঞ্জে পুতুল বিয়ে নামের একটি নাটকে শুটিং চলাকালে সহশিল্পী তানজিন তিশা তাকে চর মেরেছেন। ওই সিনের মধ্যে লেখা ছিল যে আমি গিয়ে তিশাপুকে, সিনের মধ্যে লেখা আমি গিয়ে তিশাপুকে চর দিব এবং চর দেওয়ার পর উনি ওইখান থেকে চলে যাবে, এটা সিনের মধ্যে লেখা। তো আমি টেকনিক্যালি, আমরা তো আর্টিস্ট, আমরা তো টেকনিক্যালি কিন্তু আসলে আর্টিস্টকে আমরা যদি কেউ কাউকে মারে বা আঘাত করে আমরা কিন্তু খুব সফটলি টেকনিক্যালি সেটা করি। তো আমি তিশাপুকে খুব আস্তে করে গালের মধ্যে জাস্ট একটু গালে হাত লাগাইছি। উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে, ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে, মানিকগঞ্জে এখানে অনেক মানুষ ছিল, তারপর ডিওপি ভাই আরো সবাই ছিল, এডিটর সবাই ছিল, উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে অভিযোগ অস্বীকার করে তানজিন তিশা জানিয়েছেন, ঘটনাটি পুরোপুরি অভিনয়ের অংশ। চরিত্রের প্রয়োজনে তিনি এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন বলেই দাবি তার। আমি তো তাকে মেরেছি ফর মাই ক্যারেক্টার, ফর মাই স্টোরি। সো আমি যদি তাকে মারতাম, মানে আমি যদি তাকে ব্যক্তিগত আক্রমণই করতাম, সে কিন্তু প্রথম দিন আমার ডিরেক্টরকে বলতে পারতো, আমার ডিরেক্টর আমাকে বলতো, তখন আমরা জিনিসটা সলভ করতাম। সে সংগঠনকেও জানায়নি, কিন্তু সে ডিরেক্ট চলে গেছে লাইভে। সো উইচ ইজ নট, মানে এটা পুরোপুরি কিন্তু ব্যক্তিগত আক্রমণ। আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণটা সে করেছে, সে একটা আরেকজন অ্যাক্টরের নাম নিচ্ছে, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে এখানে থেমে থাকেনি সামিয়া অথই। তিশার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, সেটে পেশাদার আচরণের ঘাটতি ছিল, ব্যক্তিগত ক্ষোভ থেকেই এমন আচরণ করা হয়েছে। চরিত্রের প্রয়োজনে উনি এই কাজগুলো করেছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, চরিত্র তো আমিও ছিলাম, ওই চরিত্রে তো আমিও ইনভলভ ছিলাম, এবং সেখানে আমার সিনটাই ছিল যে ওনাকে চর মারতে। তো আমি তো ওনাকে কষে চর মারতে পারতাম, আমি তো কষে চর মারিনি, আমি তো হালতো করে চর মারলাম। তো উনিও চরিত্রে ছিলাম, আমিও চরিত্রে ছিলাম। তাহলে আমি কতটুকু সীমাবদ্ধতা রেখে চরিত্রটাকে ঠিক মতো পোর্ট্রেট করেছি, আর উনি কতটুকু আসলে পার্সোনালি অ্যাটাক করেছে নাকি চরিত্রের মধ্যে ইনভলভ হয়ে করেছে, সেটা তো আপনারা ভালো বুঝতে পারবেন। শুধু তাই নয়, সামিয়া অথইর দাবি, উল্টাপাল্টা কিছু খেয়েই হয়তো এমনটা করেছেন তানজিন তিশা। সে যে ধরনের অ্যাক্টিভিটিস করছিল তাতে আমার কাছে মনে হয়েছে যে উনি কিছু একটা খেয়েছে, কারণ ওনার একটা ব্যাড স্মেলও আসছিল। তারপর একটা সুস্থ মানুষ, একজন সুস্থ অভিনেত্রী কখনো এরকম পাগলের মতো করে তো আচরণ করতে পারে না। মানে আমি তো আরও বড় বড় আর্টিস্ট দেখেছি যারা অভিনয় করে, যারা আসলে সুস্থ অভিনেত্রী বা অভিনেতা। এদিকে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে নাট্যাঙ্গনেও। অনেকেই মনে করছেন বিষয়টি সংশ্লিষ্ট সংগঠন বা নির্মাতাদের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।